বছরের শেষ আমরা আজকে মনে করলাম যে একটু যাই সার্কাস দেখে আসি। সিঁথির মোড়ে সার্কাস বসেছে, আমি আর আমার ছোটো মেয়ে মিলে চলে গেলাম। ওখানে 150, 200, 250 আর 300 টাকার টিকিট। 300 টাকার টিকিট কেটে আমরা ঢুকে যাচ্ছি সার্কাস দেখতে। সার্কাস এখন আর সেরকমভাবে কেউই দেখে না বলতে গেলে। আমরা ভাবলাম যে অনেক দিন আমার ছোটো মেয়ে দেখেই নি সার্কাস, কোনো দিনও সার্কাস কি জানেই না। ওই জন্য ছোটো মেয়েকে বললাম চল সার্কাস দেখিয়ে আনি, ওকে নিয়ে চলে গেলাম। এই সার্কাসটা বসেছে কিন্তু সিঁথির মোড়ে। তোমরাও গেলে যেতে পারো। জানুয়ারি মাসের যতদূর সম্ভব নয় 12-14 তারিখ পর্যন্ত থাকবে। এখন তো পশু পাখি নিয়ে কোনো রকম এই সার্কাসে যাওয়া তো বারণ। পশু পাখির কোনো রকম খেলা এখানে দেখানো হয় না, কিন্তু যেগুলো দেখানো হয়েছে মোটামুটি ভালোই লেগেছে। সময় চলে যায়, 1.5 ঘন্টার মতো সার্কাসটা ছিল। এটা প্রথম স্টার্টিংয়ে এটা দিয়ে এন্ট্রি হচ্ছে। সবাই এসে কারা কারা এই সার্কাসে পার্টিসিপেট করেছে তারা সবাই পতাকা নিয়ে এখানে প্রথমে একটা গোল রাউন্ড দিয়ে পুরো স্টেডিয়ামটা ঘুরে নিচ্ছে। তারপরে জোকার, সার্কাসে সাধারণত যা যা থাকে, জোকার হাসানোর জন্য ছিল। গিয়ে দেখতে পারো, মোটামুটি ভালোই হয়েছে, খুব খারাপ না। আবার লাস্টের দিকে কিন্তু অনেকটা বোরই লাগছিল, একই ধরনের জিনিস অনেকবার হয়েছে। বিশেষ করে উপরে যে খেলাগুলো দেখাবে সেগুলো কিন্তু অনেকটা পরপর পরপর যে একই রকমের হচ্ছিল, আমাদের কাছে বোর লেগেছে। আমার মেয়ে বলছিল যে মা চলে যাই চলে যাই। আমি বললাম একটু অপেক্ষা কর, লাস্ট অবধি দেখে যাই, কারণ সার্কাস তো এখন আর সেরকম দেখা হয় না। আমি ছোটোবেলায় প্রচুর সার্কাস দেখতাম, তখন এর সময় তো নেটের সময় ছিল না, মোবাইল বলে কিছুই ছিল না, টিভিতেও সেরকম কোনো প্রোগ্রাম হতো না। এই যে এখানে খেলা দেখাচ্ছে একটা, দেখতেই পাচ্ছ যে মাঝখানে একটা ডান্ডা মতো নিয়ে কোনো রকম সাপোর্ট ছাড়াই খেলাটা দেখানো হচ্ছে। আমার কাছে ভালোই লাগছিল, আমার মেয়ের কাছে প্রথম দিকে ভালো লাগছিল, তারপরে আবার বোর ফিল হচ্ছিল। আমরা এই পাশটায় বসেছিলাম, ওই দিকটা সেরকম লোকজন ছিল না, কিন্তু এপাশে যত লোকজন এই পাশটায় ভিড় হয়েছিল। 3টে শিফটে এখানে সার্কাসটা হচ্ছে, 1টা, 4টে আর 7টা। আমরা 4টের শো টাইম কেটেছিলাম। এই যে উপরে উঠে যে রিংয়ে খেলাগুলো দেখাচ্ছে, এই রিংয়ের খেলা অনেক রকমভাবে অনেকভাবে দেখিয়েছে। আমি কিছু কিছু ভিডিও করেছি, আর সবটা ভিডিও করিনি, কারণ সবটা ভিডিও করলে প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে। আর যারা যারা সার্কাস দেখতে ভালোবাসো, আমি সার্কাস দেখতে খুব ভালোবাসি, আগে তো খুবই ভালোবাসতাম ছোটোবেলায়। তখন আমরা হাওড়া ময়দানে থাকতাম, হাওড়া ময়দানে সার্কাস আসতো। যারা হাওড়ায় থাকো তারা জেনে থাকবে, 1990 সালে এমনিতে হাওড়ায় সার্কাস এসব আসতো, খুব ভালো প্রোগ্রাম হতো, হাতি, বাঘ, ভালুক সব নিয়েই। তারপরে নানান রকম পাখি আসতো, যেগুলো এখন সবই বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু মানুষরাই এই যেই রকমভাবে খেলা দেখায়, বলের খেলা, নানান রকম রিংয়ের খেলা, এইগুলো সব আছে। আর জোকারেরও ক্যারেক্টার অনেকগুলো আছে। আমার কাছে খেলাগুলো মোটামুটি অনেক দিন বাদে, বহু দিন বহু বছর বাদে দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। যারা সার্কাস পছন্দ করো তাদের ভালোই লাগবে আমার মনে হয়। আমি বেশি বকবক করছি না, আমি খেলাগুলো দেখাচ্ছি, দেখো। এখানে কিছু বলার নেই। যারা সার্কাস পছন্দ করো তারা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে অনেকটাই সার্কাসের দেখা হয়ে যাবে। আর সাউন্ডগুলো আমি দিইনি, সাউন্ড দিলে আমার কথাটা
শোনা যাবে না। আমার মনে হয় সার্কাসে সাউন্ড দিলে আর একটু ভালো লাগতো। আমি সাউন্ডটা সেই জন্য বন্ধ করে রেখেছি, যে আমার কথাগুলো না শোনা যাবে না বলে। এখানে দেখো একটা জোকার ঘুরছে, খুব সুন্দর। জোকারগুলো যে এন্টারটেনমেন্ট করেছে ওরাও খুব সুন্দর। এই যে আগুনেরও খেলা করেছে একটা জোকার, ওকে আবার অনেকে পয়সাও দিয়েছে। এই আগুনের খেলাটা কিন্তু সব থেকে দুর্ধর্ষ ছিল। আমার কাছে এটা খুব ভালো লেগেছে, আগুন দিয়ে যে খেলাটা করেছে। ভালোও লেগেছে, অনেকটা ভয়ও লেগেছে। মানুষ নিজের জান ঝুঁকি নিয়ে অনেক কিছু করতে পারে। আমি সেগুলো ভিডিও করিনি, করতে পারিনি, মানে সেই সময় আমি অবাক দৃষ্টিতে দেখছিলাম মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কত কিছু করতে পারে পয়সার জন্য। এখানে ইনি আবার নাচ করতে করতে আবার সেই রিংয়ে উঠবে, এই কাপড়টায় বেঁধে উপর দিকে রিংয়ে উঠে যাবে। এরা যে এখানে সার্কাসগুলো দেখিয়েছে, এই রকম সার্কাসগুলো উপরে উপরে যে সার্কাস আমরাও দেখেছি চারপাশে অনেক। আমার যতটা মনে আছে অত মনে নেই, অনেক ছোটোবেলায় দেখেছিলাম। চারপাশে অনেক মানে রিং লাগিয়ে, অনেক ডান্ডা লাগিয়ে, অনেক উঁচুতে উঁচুতে উঠে হাত ধরাধরি করে অনেক রকম খেলা দেখাতো। কিন্তু এখন মাঝখান দিয়েই একটা রিংয়ের মতো ঝোলানো দড়ির মতো বাঁধা, সেইটার মধ্যে একজন দুইজন করে উঠে খেলা দেখিয়েছে। মানে অনেকে মিলে যে খেলা দেখানোর রুলটা ছিল, নিচে নেট লাগানো থাকতো, নেটের ওপর আবার অনেকে পড়ে যেত। যারা আগে সার্কাস দেখেছো তারা জেনে থাকবে। সেই সার্কাস, সেই যে উপরে উঠে যে জিনিসগুলো করতো সেগুলোও কিন্তু খুব সুন্দর তখন ছিল। এখন আর সেইগুলোও নেই। এবার অন্য কোনো সার্কাসে আছে নাকি জানি না। এই সার্কাসটা রোলেক্স সার্কাস। আমি জানতাম না রোলেক্স সার্কাস বলে কিছু আছে। সার্কাস শুনেই এসছিলাম। অজন্তা সার্কাসটাও হয়, অজন্তা সার্কাসটা কোথায় হচ্ছে ঠিক এখন আমি জানি না। এই যে একটা ছেলে বলের খেলা দেখিয়েছে, রিংয়ের খেলা দেখিয়েছে, আরও নানান রকমের খেলা দেখিয়েছে। সময় পাস হয়ে যাবে, 1.5 ঘন্টা মতো এই সার্কাসটা হয়েছে। সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমি বলছি আমার মানে ছোটোবেলার অনেক স্মৃতি এই সার্কাস দেখতে গিয়ে মনে পড়ে গেছিলো। ছোটোবেলায় আমি প্রচুর সার্কাস দেখতে যেতাম এই শীতকালের সময়। এই রিংগুলো দিয়ে এই মেয়েটা অনেক রকমের খেলা দেখিয়েছিল। আমি এই খেলাটা শুধু আমি ভিডিও করেছি। আর কতগুলো ছেলে মিলে, এখানকার না, এরা কোথা থেকে এসছে মনে হয়, এরা এখানকার বাসিন্দা না। অতটা ভালোভাবে দেখানো যাচ্ছে না কারণ লাইটটা পুরো ইয়ের মধ্যে পড়ছিল। এখানে বাঁশি দিয়ে এখানে অনেক রকম খেলা দেখিয়েছে, দড়ি দিয়ে খেলা দেখিয়েছে। এগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কারণ এখনের দিনে কারোরই অত ধৈর্য নেই। আমি জানি না আমার ভিডিওটা কে কত দূর পুরোটা দেখবে নাকি। আর এখানে এই যে বাইক নিয়ে এই রিংটার মধ্যে পুরো ওপর থেকে নিচ অবধি রাউন্ড করেছে এই ছেলে দুটো। তারপরে আমরা চলে গেছিলাম মেলায়। এখানে শ্রীভূমির কাছে যে মেলাটা হয়, আমাদের সারাদিন এইভাবেই কেটেছে। মেলাটাও খুব সুন্দর হয়েছে, যারা জানো তারা তো জানবেই, যারা জানো না। এটা মেলাটা 1 তারিখ অবধিই হচ্ছে। আমরা গিয়ে খুব আনন্দ করলাম 2 জন মিলে। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে এখানে অনেকগুলো রাইডসও বসেছিল। মোটামুটি সব কটাই ভালো ছিল। আর প্রচুর ভিড়ও হয়, ফাংশানও হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, গেলে অনেকটা সময় কেটে যায়। খুব ভালো, লাইটিং দিয়েও খুব সুন্দর সাজিয়েছে।
আর কি এইভাবেই আমাদের বছরের শুরুটা হলো। আজকের মতো এখানেই শেষ করি।